আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার বাংলা অনার্স সিসি 14 পেপারের সাজেশন। তোমাদের এই পেপারে রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস, হিন্দি সাহিত্য বা প্রতিবেশী সাহিত্যের ইতিহাস। এই পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা কোশ্চেনগুলো আমি বলবো, খাতায় লিখে নেওয়ার পরে পড়াশোনা করবে। আমি যেগুলো দিচ্ছি এগুলোই পড়ো, তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা অবশ্যই কমন পাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর এই পেপারে কোন কোন টপিক্সের উপর নোটস প্রয়োজন আমাকে জানাও, কমেন্টস করো, আমি সেগুলো আপলোড করব। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা এই পেপারের নোটসটা কিনে নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত নোটস পেয়ে যাবে। বা যদি কেউ ক্লাস করতে চাও যোগাযোগ করবে, ক্লাসও পেয়ে যাবে। কোশ্চেন প্যাটার্ন তো তোমাদের সেই পূর্বের মতোই রয়েছে, 10, 5, 1। পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট। এই পেপারটা তোমরা ভালো করে পড়াশোনা করবে। এই পেপারে তোমাদের নোটসগুলোও কিন্তু খুব ভালো করে লিখতেও হবে। যদি ভালো করে লিখতে পারো তাহলে ভালো নাম্বার পাবে, এবং নোটসগুলো খুব ভালো করে পড়াশোনাও করবে, খুব একদম হুবহু মুখস্থ করার চেষ্টা করবে। তবে এটা ঠিক যে এই পেপারে খুব পড়তে হয় না, খুব কম পড়তে হয়। কারণ তোমরা সঙ্গে থাকো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও তো দেবো, তখন এগুলো থেকে আরও কমিয়েও দেবো, চিন্তা নেই। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমরা সমস্ত কিছু গাইডলাইন পেয়ে যাবে, হেল্প পেয়ে যাবে। আর এই পেপারের শর্ট কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে। আমি এই পেপারে শর্ট কোশ্চেন একটা আপলোড করে রেখেছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে শর্ট কোশ্চেনের ভিডিওটা দেখে নেবে। শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন এবং 5-5-এর যে টিকাগুলো অবশ্যই কিন্তু খুব ভালো করে পড়বে। টিকা অর্থাৎ 5 নাম্বার এবং 1 নাম্বার এইগুলোর উপর থেকে যারা নাম্বার তুলে নিতে পারবে তারা কিন্তু ভালো নাম্বার পাবে। আমি বরাবরই বলে এসেছি যে ভালো নাম্বারের মূল চাবিকাঠি হচ্ছে 1 আর 5। এই 1 আর 5 থেকে যারা ভালো নাম্বার নিতে পারবে তারা কিন্তু সব থেকে ভালো স্কোর করবে। তাই অবশ্যই তোমরা 1 আর 5 টার্গেট করবে। 10 নম্বর নোটস তো সবাই লিখবে, সবাই মুখস্থ করে যাবে, সবাই কোনো না কোনো টিচারের কাছে পড়ে, সাজেশন ফলো করে। তাই 10 অবশ্যই খুব ভালো করে মুখস্থ করবে, 5 আর 1 খুব ভালো করে, সে কটার একটাও ছাড়বে না, ঠিক তেমনভাবেই পড়াশোনা করবে। 15টা শর্ট কোশ্চেন, সাথে 5 নম্বরের 4টে করতে হয়, সব কটাই টাচ করতে হবে। এই পেপার কেন, সমস্ত পেপারগুলো খুব ভালো করে পড়ো, শেষ পড়া সেই হিসাবে তোমরা মোটামুটি খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো। টার্গেট থাকবে আমাকে যে কোনো মূল্যে রেগুলার কোনো ইউনিভার্সিটি, বিশেষ করে ক্যালকাটা, রবীন্দ্রভারতী, যাদবপুর, এই মেন ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়া। যে কোনো ইউনিভার্সিটি হলেও হবে, রেগুলার যে কোনো ইউনিভার্সিটিতে হলেও হবে। ডায়মন্ড উমেন্স ইউনিভার্সিটি রয়েছে, কল্যাণী, বিদ্যাসাগর, বাঁকুড়া, কোচবিহার, একাধিক ইউনিভার্সিটি, এখন তো প্রচুর ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। তাই যে কোনো রেগুলার ইউনিভার্সিটিতে পড়লেই হবে। টার্গেট রাখো আমাকে চান্স পেতে হবে রেগুলারে চান্স পেতে গেলে কিন্তু ভালো স্কোর করতে হবে, ভালো নাম্বার পেতে হবে। তাই অবশ্যই চেষ্টা করো ভালো স্কোর করা, ভালো রেজাল্ট করা। আর ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পড়তে হবে, সমস্ত কিছু পড়তে হবে, কোনো কিন্তু বাদ দেওয়া চলবে না। কারণ কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, খুঁটিয়ে আসে। যে জায়গাগুলো মূলত কঠিন সেই জায়গাগুলোকে ধরতে হবে, সেই জায়গাগুলোকে মোটামুটি টপকাতে হবে। তাহলে কিন্তু স্কোরটা বাড়বে, স্কোরটা বেশি হবে। বেশি নাম্বার পেতে গেলে কিন্তু ডিফিকাল্ট জায়গাগুলোকে উতরে যেতে হবে। ডিফিকাল্ট জায়গাগুলোকে যদি উতরে যাওয়া যায়, কঠিন জায়গাটা যদি উতরে যাওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই ভালো স্কোর হবে। ভালো রেজাল্টের জন্য প্রচুর পড়তে হবে। পাস করবার চিন্তা ভাবনা থাকলে তাহলে কম পড়লেও হবে, শুধুমাত্র কয়েকটা কোশ্চেনের নোটস মুখস্থ করে গেলেই হয়ে যাবে। পাস করতে গেলে খুব বেশি পড়তে লাগে না, অল্প পড়লে 1 ঘন্টা করে দিনে পড়লে পাস হয়ে যাবে। ফেল করা সব থেকে কঠিন, ফেল করা মানে সব থেকে একটা লজ্জাজনক ঘটনা। কোনো রকমে অন্তত একটু আধটু পড়লে সে পাস করবেই। তাহলে কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকের দেবো মূলত সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আর হিন্দি সাহিত্যের ইতিহাস থেকে। ইংরাজি সাহিত্যটা আজকে দেওয়া হয়ে উঠবে না, আমি এর পরবর্তী ভিডিওতে পার্ট 2-তে ইংরাজি সাহিত্যের ইতিহাস এবং 5 নাম্বারগুলো দিয়ে দেবো একসঙ্গে। তখন দিয়ে দেবো ইংরাজি সাহিত্যের ইতিহাস এবং 5 নাম্বারগুলো দিয়ে দেবো। আজকে তোমরা নিয়ে নাও সংস্কৃত সাহিত্যের ইতিহাস এবং হিন্দি সাহিত্যের ইতিহাস থেকে। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমরা করবে নাট্যকার কালিদাস। আগের বারে পড়ে গিয়েছো কবি কালিদাস, এবারে তোমরা অবশ্যই খুব ভালো করে মুখস্থ করো নাট্যকার কালিদাস, নাট্যকার বাণভট্ট, ভবভূতি, কবি জয়দেব, নোটস করা মুখস্থ করো। নাট্যকার কালিদাস খুব ভালো করে মুখস্থ করো, বাণভট্ট খুব ভালো করে প্রচুর করে পড়ো, একদম জেনুইন মুখস্থ করে না। বাণভট্ট, ভবভূতিও পড়ো, জয়দেবটাও পড়ো। প্রথমে যে কটা বললাম সে কটা খুব ভালো করে করো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো তোমরা পাবে, তখন একদম জেনুইন সুপার করে বলে দেবো কোনটা করবে। তবে এখন
নাট্যকার কালিদাস খুব ভালো করে পড়ো, বাণভট্ট আরও ভালো করে পড়ো, প্রচুর পরিমাণে ওটা মুখস্থ করে নাও, একদম জেনুইন সুপার করে মুখস্থ করে নাও বাণভট্ট। ভগবতীরাও খুব ভালো করে পড়বে। ব্যাস, এটা গেল সংস্কৃত সাহিত্য থেকে। টিকাও তোমরা করবে এখান থেকে, টিকাগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। এবার যাবো হিন্দি সাহিত্য বা প্রতিবেশী সাহিত্যতে। হিন্দি সাহিত্যের ইতিহাস কিন্তু তোমাদের লিখতে হবে বাংলা ভাষায়। এখান থেকে করবে ঔপন্যাসিক প্রেমচাঁদ আর ছোট গল্পকার প্রেমচাঁদ। ঔপন্যাসিক প্রেমচাঁদ, ছোট গল্পকার প্রেমচাঁদ, এই দুটো খুব ভালো করে সুপার করে জেনুইন করে মুখস্থ করো। ঔপন্যাসিক প্রেমচাঁদ, ছোট গল্পকার প্রেমচাঁদ। কবি মহাদেবী বর্মা, কবি মহাদেবী বর্মার কবি কৃতিত্ব আলোচনা করো। কবি মহাদেবী বর্মার কবি কৃতিত্ব আলোচনা করো। ভারতেন্দু হরিশ্চন্দ্র, ভারতেন্দু হরিশ্চন্দ্র এটা করো। আর ছায়াবাদ বলতে কি বোঝো, ছায়াবাদ কাকে বলে এটা করে রাখবে 5 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য আমি পরে কয়েকটা দেবো আরও, ছায়াবাদটাও দেখে রাখবে। ছায়াবাদী কবি হিসাবে কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার কৃতিত্ব 5 নম্বরের জন্য, এটা একটু দেখে দেবো। এই গেল তোমাদের শিশি 14 পেপারের সাজেশনটা আমি দিয়ে দিলাম। আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই 14 পেপারের পার্ট 2 হিসাবে ইংরাজি সাহিত্য এবং 5 নম্বরগুলো আমি ফাইনালাইজ করে নিই, একদম রেডি করে নিই, নিয়ে অবশ্যই আমি দিয়ে দেবো, খুব শীঘ্রই দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই তোমরা পেয়ে যাবে।